হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রান্না করব পটল চিংড়ি। এখানে চিংড়ি মাছগুলোকে হলুদ দিয়ে মেখে নেব, আলু আর পটলটাকে হলুদ দিয়ে মেখে নেব। আর আমি এখানে একটু নুন দিয়ে দিলাম এগুলিতে, এবার ভালো করে মেখে নেব। এখানে গ্যাসটা জ্বেলে নেব, একটা কড়া বসিয়ে এখানে সামান্য পরিমাণ তেল নিয়ে নেব। এবার এখানে হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে লাল লাল করে ভেজে নেওয়ার পর তুলে নেব। তুলে নেওয়ার পর ওই তেলেই পটলটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব, যেন পটলের ভেতরগুলো ভালো করে ভাজা হয়। এবার তুলে নেব। ওই তেলেই আলুগুলোকেও ভালো করে ভেজে নেব লাল লাল করে। ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার কড়াতে আরেকটু তেল দেব। এই তেলেতেই হাফ চা চামচ গোটা গরম মশলা দিয়ে দেব। এখানে দুটো তেজপাতা দিয়ে দেব, কটা শুকনো লঙ্কা আর পরিমাণ মতো জিরে দেব, আর দুটো এলাচ দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার এখানে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দিয়ে আমাদের পেস্ট করে রেখেছিলাম আমি আগে থেকে আদা আর টমেটো, সেগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। এবার এখানে রসুন বাটাটা দিয়ে দেব। এখানে একটু হলুদ দিলাম, 1 চা চামচ লঙ্কা দিলাম, আর 1 চা চামচ জিরে গুঁড়ো দিলাম, আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। আর আমি পরিমাণ মতো এখানে নুন দিয়েছিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। এখানে ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে ভালো করে একটু কষে নেব। এবার একটু ভালো করে কষা হয়ে যাওয়ার পর এখানে জল দিয়ে আমি ঢাকনাটাকে দিয়ে দেব। একটু ভালো করে ফুটে যাওয়ার পরে এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। এবার ভালো করে ফুটে যাওয়ার পরে নামানোর আগে গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো একটু উপরে ছড়িয়ে। এখানে ধোঁয়াটা ক্যামেরায় লাগছে বললে অস্পষ্ট দেখাচ্ছে। এখানে গুঁড়ো গরম মশলাটা আমি এবার দিয়ে দেব, যাতে সুন্দর একটা গন্ধ ছাড়া টেস্টও খুব ভালো হবে। তাহলেই রেডি আমাদের পটল চিংড়ি। যদি ভালো লাগে থাকে ভিডিও, তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। বাই।